চল তাড়াতাড়ি চল রে। আরে ওই মহেশ বাবু, আরে আয় আয় ঘনা, গাঙের সব মাছ ধরে এনেছি, ঠিক মতো দাম দেওয়া ছাড়ো। এই জন্যই তো আমি তোকে এত ভালোবাসি রে ঘনা। ওরে যতীন, কে কথা? ওজন করা। হ্যাঁ, এই, চল ঠিক ভাই, করে চল। ওজন কর। মহেশ বাবুর অনেক ধার শোধ করতে হবে, নইলে তো আবার জমিটি দখল করে নেবেন। আরে না না, সে তো আমি ঠাট্টা করে বলেছিলাম। কত হলো রে যতীন? কর্তা, প্রথম 2 ঝুড়ি 20 কিলো 400 গ্রাম। কি বললি? 20 কিলো? শালা দুটো জোয়ান মদ্য ঝুড়ি দুটো তুলতে হিমশিম খেয়ে গেল, আর বলিস কিনা 20 কিলো? আমি কি মিছে কথা কইছি নাকি? এসে দেখে নে, এ আমাদের ধর্মের কাটা, আরে ধর্মের দাড়ি। শালা দেখি তো তোর ধম্মের দাড়ি। আয় মাল্লা বাদা, শালা ধম্মের কাঁটা দেখাচ্ছে। হ্যাঁ? সে কি রে, তোর ধম্মে কাটা যে একদিকে কাত হয়ে গেল। এই শালা, এটা কি? ও কিছু না, আমি কি করে জানবো? তুমি জানো না? না। তোমার বাপ জানে। ঘনা, চোখ কাকে রাঙাচ্ছ মহেশ মান্না? আজ তোমার ধোকাবাজি ধরা পড়ে গেছে। তুমি এইভাবে গরিবদের ঠকাচ্ছ, এর বদলা আমি পড়ে নেব। কিন্তু আজ থেকে এই চোরের আড়তে মাছ বাঁচা বন্ধ। চল বললাম মালোটা। খবরদার কেউ মালে হাত দিবি না, খুন খারাপি হয়ে যাবে। আমি বলছি মালোটা। কেউ মালে হাত দিলে তো লাশ ফেলে দেবে এখানে। মার কাছে দেখো, কিছু মার না একবার। আরে মাথা ছিল, মার না। মার, মার। মার, পেছনে লাথি মার একটা। পারবে না, পারবে না। পারবে, পারবে। বসে বসে শুধু আমার অন্ন ধ্বংস করে। আরে খায় আর খায়। মার, মার না একবার। মার। মহেশ মান্না, তোমার চামচেগুলো উঠে বললে খাইয়ে দাইয়ে আমার কাছে পাঠিয়ে দিও, আমি মেরামত করে দেবো। কাজটা ভালো করলে না ঘনশ্যাম, তোমায় আমি সিধে করে দেবো। কে কাকে সিধে করে সে সময় মতো দেখা যাবে। মালগুলো তুলে নি। চল পারলা, মাল তোল। চল চল চল, ওটা না, আব্বা চল না। ওই খনা শালাকে জেল না খাটিয়েছি তো আমার নাম মহেশ মান্না নয়। এই, তোর আমার সঙ্গে থানা চল। আসসালামু আলাইকুম মহেশ বাবু। আরে ওয়ালাইকুম আসসালাম। তা কি ব্যাপার কাদের মিয়া, কি মনে করে? এই আপনার সঙ্গে একটু কাজ ছিল। এই তোর একটু দাঁড়া। আরে ওদের কি হয়েছে? ওদের ও কিছু না কিছু না, আপনি আস আস, বস। বলুন, কি সেবা করতে পারি আমি? কাল থেকে আপনার আড়তে সব মাল আমি নিয়ে যাব। হ্যাঁ, কিন্তু এদিকে কোনো কিন্তু শুনবো না মহেশ বাবু। এই 10,000 টাকা আপনি জমা রেখে নিন। 10,000? হ্যাঁ, ঘনশ্যাম যখন আছে তখন আপনার মালের চিন্তা কি? কেউ মাছ পাক আর না পাক, ও ঠিকই লঞ্চ ভরে মাছ নিয়ে আসে। ঠিক নিয়ে আসবে। না, আমি বলছিলাম যে দরদামের ব্যাপারটা একটু। মাল যদি ভালো হয় দরদামের কথা চিন্তা করবেন না। হ্যাঁ, আচ্ছা আমি চলি, আসো। কাল সকালে আবার আসবো। আচ্ছা। আচ্ছা চলি, খোদা হাফেজ। খোদা হাফেজ। ইয়ে কথা, এ থানায় যাবো না ডায়েরি লেখাতে? তোদের জন্য আমার ব্যবসাপত্র সমস্ত উচ্ছন্নে গেল। একসঙ্গে সব গোগ্রাসে গিলতে চাইলে কখনো কারবার চলে? কিন্তু কথা, আপনি তো বলেছিলেন। আপনি তো বলেছিলেন। চল, আমি যদি বলি সমুদ্রে লাফিয়ে পড়, তুই পড়বি? হ্যাঁ, না না, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ঘনা তোদের আড়ং ধোলাই দিয়ে গেছে। বসে বসে খায়। যেমন এখান থেকে থানায় যাবি দেরি করতে। শালা, আমায় ভাবতে দে কি করে ঘনাকে আবার হাতের মুঠোয় আনা যায়। 1570 কেজি। ঘনশ্যাম, তোমার হয়েছে 1570 কেজি, তার মানে হচ্ছে 10,700। 10,000? এই না 10,000, 500, 6, 7। 10,700? কেন হিসেবে কোনো গোলমাল? না, মানে একটু হকচকিয়ে গেছিল। কেন, কি ব্যাপার? এর থেকে ডবল মাল নিয়েও মহেশ মান্না আমাদের অর্ধেক পয়সাও দিতেন না। আরে ও তো শালা একটা শয়তানের বাচ্চা, আমাদের মুখের গ্রাস কেড়ে নিজের পেট মোটা করতো। যা হওয়ার হয়ে গেছে। দেখো বাবা, তুমি যদি চাও আজ থেকে তোমার পুরো মাল আমি কিনে নেবো, কিছু অ্যাডভান্সে দিতে পারি। না,
দরকার পড়লে নিয়ে যাব। আজকে আসি। আচ্ছা মহেশ বাবুকে লঞ্চের কিস্তি দিতে হবে। আদা। আদা জয় বাবা সিদ্ধিদাতা গণেশ। বাবা ঘনশ্যামের রাগটা ঠান্ডা করে দাও বাবা। হ্যাঁ? ঘনশ্যাম আসছে। ও ঘনশ্যাম? হ্যাঁ, আসছে। হ্যাঁ। হ্যাঁ, বাবা আমার প্রার্থনাটা শুনেছো? কোথায় কোথায়? এই যে। ঘনা। এসো 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 ঘনশ্যাম। কি রাগ পড়েছে? যদি জানি আয়। এক্ষুনি আসছি। দেখ বাবা, তুই তো আমাদের ঘরের ছেলে। হুম। কতদিনকার সম্পর্ক আমাদের। ও একটু আধটু টুকটাক তো হতেই পারে, হ্যাঁ, তা তো বটেই। কিন্তু তার জন্য তুই সমস্ত মাছ নিয়ে গিয়ে জলের দরে বেঁচে এলি। জলের দরে নয় মহেশ মান্না, তোমার থেকে 3 গুণ বেশি দাম পেয়েছি। সে কি? এই নাও 2000 টাকা রসিদ দাও। একদিনেই খুব হিসেব শিখে ফেলেছিস দেখছি। তুমি চোখ খুলে দিলে মহেশ মান্না। তাহলে তুই আর আমাকে মাল দিবি না ঠিক করেছিস? কখনো না। তাহলে আমারও লঞ্চের পুরো টাকা একসঙ্গে চাইও। কিস্তিবন্দিতে টাকা দেয়া চলবে না। আর যতদিন না পুরো টাকাটা দিচ্ছিস ততদিন লঞ্চ আমার জিম্মায় থাকবে। এই ফাঁকা বুলি অন্য জায়গায় ছেড়ো মহেশ মান্না। আমার লঞ্চে যদি কেউ হাত দেয় তাহলে খুন খারাপই হয়ে যাবে। চলে। কথা চা। একটু কেয়ারফুলনেস দেখুন স্যার। সব কাগজপত্র তো দেখছি আপনার পক্ষেই, কিন্তু 7 দিনের সময় আপনাকে দিতেই হবে। এর আগে বোট নিলাম করাতে পারবেন না। তা ঠিক আছে স্যার, দিন 7 দিন সময়। কিন্তু এই ঘনাশালা যদি লঞ্চটা নিয়ে অন্য কোথাও বেঁচে দেয় তো আমি কি করব? তার ব্যবস্থা আমি করে দেব। করে দেবেন তো স্যার? হ্যাঁ। আজকে সন্ধ্যাবেলায় ঘনাশালা লঞ্চ নিতে আসবে, তখন যদি হুজুর নিজে সেখানে একটু প্রেজেন্ট থাকেন। হ্যাঁ হ্যাঁ, আমি নিশ্চয়ই সেখানে থাকবো। দেখবো ঘোড়াশালা কি করে বোট নিয়ে যায়। সেপাই, সারা গ্রামে ঢাডরা পিটে দাও। শোনো শোনো ভাই সব, আদেশ, সরকারের আদেশ। এত দ্বারা অত্র এলাকার জনসাধারণকে জানানো যাইতেছে যে আজ হইতে 7 দিনের মধ্যে যদি ঘনশ্যাম মাঝি মহেশ মান্না বাবুর সমস্ত টাকা মিটিয়ে না দেয়, তাহা হইলে তাহার প্রতি নিলাম করে দেওয়া হইবে। এই শালা! বলি রে, আমার লঞ্চ নিলাম করে দে। কোন বাপের বেটার তো হিম্মত? আমার কি দোষ ঘনশ্যাম? তারকা বাবু যেমন আদেশ দিয়েছেন আমি তেমনটি করেছি। ওস্তাদ এখন কি হবে? বোট না হলে মাছ ধরবো কি দিয়ে? চুপ! দেখি কোন বাপের বেটা আমার লঞ্চ নিলাম করে। মহেশ মান্না পুলিশ নিয়ে দাঁড়িয়ে আছে। ঘনা কামিং স্যার। সেপাই, সাবধান, ঘনশ্যাম আসছে। এসব কি হচ্ছে বড় বাবু? আমার লোক ঢোল পিটিয়ে সারা গায়ে জানিয়ে দিল, আর তুমি জানতে পারলে না কি হচ্ছে? কিন্তু তো অন্যায় অবিচার স্যার। মহেশ বাবু আমাদের মালের ঠিক ঠিক দাম দেন না, সেজন্য ওকে মাল দিই না। কিন্তু লঞ্চের কিস্তি তো ঠিক মতো দিয়ে যাচ্ছি। লাই লাই মিথ্যাবাদী। স্যার, একে লঞ্চ কেনার জন্য টাকা দেওয়া হয়েছিল শুধু এই জন্য যে পুরো মাছ আমার কাছে বেচবে। এখন মাছও দিচ্ছে না, কিস্তির টাকাও দিচ্ছে না। দেখছেন স্যার, দেখছেন আপনার সামনে চোখ রাখাচ্ছে, গিভিং রেড আই। হ্যাঁ, এরকম একটা লোকের কাছে আমি এতগুলো টাকা কি করে ফেলে রাখি বলুন? হয় লঞ্চ ফেরত দিক, না আমার টাকা ফেরত দিক। মানি ব্যাক, মানি ব্যাক। মহেশ বাবু ঠিকই বলছেন। তবু আমি তোমাকে 7 দিনের সময় দিয়েছি ঘনশ্যাম। ততদিন এই বোট পুলিশের জিম্মায় থাকবে। 7 দিনের মধ্যে তুমি যদি মহেশ বাবুর পুরো পয়সা না দিতে পারো, তবে তাহলে নিলাম করে আমি আমার পুরো পয়সা উসুল করে নেব, হোল প্রাইস ব্যাক। সে তো আপনি করবেনই। হ্যাঁ, আপনি তো ওর পক্ষে কথা বলবেনই, কিন্তু একটা কথা মনে রাখবেন, 7 দিনের মধ্যে যেখান থেকে হোক পুরো টাকা এনে এই হারামজাদার মুখে ছুঁড়ে মারবো, তখন যেন কোনো গড়বড় না হয়। আর মহেশ মান্না, এর বদলা আমি এমন নেব তুমি সারা জীবন মনে রাখবে। তুমি বলেছিলে একটা হার আমাকে বকশিস দেবে। হ্যাঁ দেবো, বই কি, নিশ্চয়ই দেবো। কবে দেবে গো? আমি মরলে? ছি, অমন কথা বলে না বিজলি। তুমি মরতে যাবে কেন? বালাই 60, তোমারই কিলিং যৌবন, এ তো আমাদের কিল করবার জন্যে।
হার আমি আজকেই দেব। এক্ষুনি দিচ্ছি, তুমি একটু পাশে করে যাও তো যাচ্ছি। তাড়াতাড়ি। এই, আয় আয়, মাল এনেছিস? কত বাস করে আসছিলাম, বাবা, বেশ বেশ। রাস্তায় হঠাৎ ওই ঘনশ্যাম আমাদের উপর চড়ার হয়ে ওই ঘনশ্যাম। বাস্কগুলো নিয়ে পালিয়ে গেছে। বেশ বেশ। তোর এতগুলো লোক ছিল, তাকে মারতে পারলি না? কত বড় লোকসান করে দিল আমার। কোন দিকে কোন দিকে গেছে ঘোড়া? তাও জানি না। তাও জানো না, কিছুই জানো না তুমি। যাকে কালকে হচ্ছে লঞ্চের টাকা জমা দেবার শেষ তারিখ। ইয়াকে ওই যে লালচাঁদ আছেন না, আগে ওই যিনি লঞ্চ কিনতে চান, হ্যাঁ। তাকে খবর দে হ্যাঁ। তিনি যেন টাকা নিয়ে এসে যান। কালকে শালা লঞ্চ আমি বেচে দিচ্ছি, কিছু তো ক্ষতি পুষিয়ে যাবে। হ্যাঁ। ভাগ এখান থেকে, ভাগ। Wait! আমি আসবো মান্না বাবু। এসো এসো এসো। হার এসে গেছে? হ্যাঁ। না না, হার আসেনি, গোলমাল হয়ে গেছে। না, আমি যখন বলেছি তখন হার আসবেই। ঠিক আছে। কোথায় যাচ্ছ? ঘুমোতে। হার এলে খবর দিও গো, আবার আসবো। গেছে, মালও গেছে, মেয়ে ছেলেও গেছে, বোথ ওয়েন্ট।